নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি বানাবো কোকিলা মাছ। ওর জন্য আমি মাছ নিয়ে এসেছি, কোকিলা মাছ। তো আমি কেটে নিব, ওটা কাটা হয়নি। আর এই মাছের জন্য আমার লাগবে দিয়ে 3টা ছোট সাইজের পেঁয়াজ নিয়েছি, এটা ঘষে নিব ওটার মধ্যে। আর এদিকে আছে টমেটো, ছোট ছোট 2টো টমেটো নিয়েছি। আর সাথে 3টা ছোট্ট একটু রসুন দিব, নাহলে একটু গন্ধ থাকে তো এই মাছে। আর এদিকে আছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ, লবণ, কাঁচা লঙ্কা। আর কোনো মশলাই দিব না। তো আমি প্রথমে পেঁয়াজটাও ফেটে নিব, আর এদিকে মাছটা কি সুন্দর কুমিরের মুখের মতো ধার আছে। মাছটা আমি কেটে নিচ্ছি, কেটে ধুয়ে নিয়ে আসছি। তো পেঁয়াজটা আমি এইভাবে ঘষে নিচ্ছি, রসুনটাও এর মধ্যেই ঘষে নেব। তো এদিকে আমার পেঁয়াজটাও হয়ে গেছে রেডি, মাছটাও কেটে ধুয়ে নিয়েছি ভালো করে। এতে আমি লবণ হলুদ মেখে নিব। আর এর একটা জিনিস ভুলে গেছিলাম, তো এর মধ্যে আমি একটু কালো জিরা সম্বাদ দিব। তো মাছটাতে আমি লবণ হলুদ মেখে নিচ্ছি। আমরা তো আসলে এই মাছটাকে কোকিলা মাছই বলি, আপনারা কি মাছ বলেন? অনেকে শুনছি বক মাছ বলে। তো আমি তো এই মাছটাই এই নামটাতেই চিনি। আপনারা কি বলে চেনেন আমাকে একটু অবশ্যই জানাবেন, এটার নাম কি। তো এদিকে আমি লবণ হলুদ মেখে নিচ্ছি। তেল গরম হয়ে গেছে, আর মাছটা ভেজে নিব। মাছটা আমি ভেজে নিচ্ছি। হয়ে গেছে মাছ ভাজা, মাছটা উঠিয়ে নেব। কড়াইতে আর একটু তেল দিয়ে দিলাম, এবার কালো জিরা ফোড়ন দিব। পেঁয়াজ আর রসুনটা ছিল, ওটা বাটাটা ঢেলে দিলাম। এটা কিছুক্ষণ কষিয়ে নিব। হয়ে গেছে, এবার আমি টমেটোটা ঢেলে দিব, কত কাঁচা লঙ্কাগুলো ঢেলে দিব, দিয়ে এবার লবণ হলুদ দিয়ে লঙ্কার গুঁড়ো দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নেব। হলুদ, লঙ্কার গুঁড়ো, এটা দিয়ে এখন ভালো করে একটু কষিয়ে নেব। সুন্দর করে যে কষানো হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে, জল দেইনি। এবার একটু জল দিয়ে মাছটা ছেড়ে দেব। এর মধ্যে আমি জিরার গুঁড়ো দেই নাই কেন, ওটা মানে মাছটা একটু গন্ধ থাকে, তো এটা পেঁয়াজ একটু রসুন দিয়েই ভালো লাগে মাখা মাখা করে। একটু ঝোলটা একটু ফুটলে এবার মাছটা ঢেলে দিব। ঝোলটা ফুটে গেছে, এবার আমি মাছটা ঢেলে দিব। এবার কিছুক্ষণ ফুটিয়ে নেব। হয়ে গেছে আমার মাছটা, এবার এর মধ্যে ধনে পাতা দিয়ে নামিয়ে নেব। জলটা বেশ শুকিয়ে দিয়েছি, বেশি জলটা রাখিনি, কারণ এটা একটু শুকনা শুকনাই ভালো লাগে খেতে। এবার নামিয়ে নিচ্ছি। তো হয়ে গেছে আমার মাছ। তো কেমন হয়েছে একটু জানাবেন, অবশ্যই ভালো লাগবে জানালে। নমস্কার, আবার কালকে একটা নতুন রেসিপি নিয়ে আসবো।